ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো ইলেকট্রিক বিটার ছাড়া বাসায় কিভাবে ক্যাপাচিনো তৈরি করা যায়। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে বাসায় কিভাবে ইলেকট্রিক বিটার ছাড়া ক্যাপাচিনো তৈরি করা যায়, তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: 3 চা চামচ কফি, 6 চা চামচ চিনি এবং 6 চা চামচ পানি। প্রথমে আমি একটা বোতল নিয়ে তার উপর তেল ঢালার কাতি নিয়ে নিচ্ছি, যাতে আমার সবগুলো উপকরণ ভালোভাবে বোতলের মধ্যে ঢুকে যায়। প্রথমেই আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি কফি দিয়ে দিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। 3টা উপকরণই দেওয়া হয়ে গেলে আমি বোতলের মুখটা লাগিয়ে নিব। এখন আমি বোতলটা ঝাঁকাতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে 1 মিনিট পর্যন্ত ঝাঁকাতে হবে। যখন আপনারা এইভাবে ঝাঁকাতে থাকবেন তখন একটা চিনির শব্দ হবে। যখনই দেখবেন যে চিনির শব্দটা চলে গেছে তখন ভাববেন যে চিনিটা গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পরও আপনারা কিছুক্ষণ আরেকটু ঝাঁকিয়ে নেবেন 1 মিনিটের মতো। দেখুন এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে কফি ফোম। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিতে দুধ গুলিয়ে নিব। এখানে আপনারা তরল দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দুধটা ভালোভাবে মিক্স করার পরে আমি একটা পাত্রে নিয়ে এটা চুলায় দিয়ে দিব। যখনই দেখবেন যে একটা বলক এসে পড়েছে তখনই আমি এর জালটা নিভিয়ে দিব। তারপর একটা কাপে আমি যে আগে কফি ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমি যে পরিমাণ কফি নিয়েছি এতে এখানে 2 থেকে 3 কাপের মতো কফি হবে। ইলেকট্রিক বিটার ছাড়াই বাসায় 2 মিনিটে কি সুন্দর কফি ফোম তৈরি হয়ে গেল। কফি ফোমটা দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এটা সমান হয়ে যায়। তারপর এতে আমি বয়েল করা দুধটা ঢেলে দিচ্ছি। এটা এক সাইড থেকে ঢেলে দিতে হবে আস্তে আস্তে। দুধটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি উপরটা সমান করে নিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দর হয়। তারপর আমি চকলেট সিরাপ এভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আর এই চকলেট সিরাপটা আমার বাসায় তৈরি করা, এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আশা করি আপনারা দেখবেন। এভাবে রাউন্ড করে দেওয়ার পর আমি একটা টুথপিকের সাহায্যে ডিজাইন করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা খুব সহজ এবং দেখতেও খুব সুন্দর। আমি এই ডিজাইনটা করেছি যাতে ক্যাপাচিনোটা দেখতে আরো আকর্ষণীয় লাগে। আপনারা ইচ্ছা করলে এই ডিজাইনটা স্কিপ করেও খেতে পারেন। আপনারা যখন ক্যাপাচিনোটা খাবেন তখন অবশ্যই চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে খাবেন। যদি আপনাদের চিনি অ্যাড করা লাগে তো আপনারা চিনি অ্যাড করেও খেতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বসেই ইলেকট্রিক বিটার ছাড়া ক্যাপাচিনো। আশা করি আপনারা সবাই বাসায় এটা তৈরি করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।